ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে আমার গণিত, সেই গণিত বইয়ের 126 নম্বর পৃষ্ঠা। একটা ছক রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ছক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল, এই ছকটি আমরা পূরণ করব। দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করব। এই ছকটা কিভাবে করতে হয় এগুলোকে বলা হয় পরিমিতির অঙ্ক। এই পরিমিতির অঙ্ক করতে গেলে আমাদেরকে কিছু সূত্র জেনে নিতে হবে ভালো করে। এই পরিমিতির অঙ্ক যারা করবে তারা জমি জায়গা সংক্রান্ত জমির পরিমাপ করতে পারবে, কত বিঘা জমি, কত ডেসিমেল জমি, এইগুলো জানতে পারবে। এই অঙ্কগুলো আমরা ভালো করে শিখবো। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানটা অন করে রেখো। কারণ কেন বলছি, অঙ্ক দেখলেই বুঝতে পারবে। আমি এই ছকটি পূরণ করার আগে তোমাদের কিছু সূত্র আমি বোঝাবো, ভালো করে তোমাদেরকে কিছু সূত্র বুঝিয়ে দিচ্ছি। যে সূত্রগুলো না জানলে তোমরা পরবর্তীকালে কোনো পরিমিতির অঙ্ক করতে পারবে না। তোমাদের এগুলো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সংক্রান্ত গণিত দেওয়া হয়েছে, 5-এ দেওয়া হয়েছে, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটি ক্লাসে গণিত থাকবে। এইটা পরিমিতি হিসেবে তোমাদের পরবর্তীকালে তোমরা জানতে পারবে এটা পরিমিতির গণিত। আমি এই পরিমিতির গণিত করতে গেলে তোমাদের কিছু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত কিছু তথ্য আমি দেবো এবং সূত্র দেব। সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। দেখে নাও, আমি লিখে রেখেছি এবং বুঝিয়ে দিচ্ছি এক এক করে। দেখে নাও, প্রথমে লিখেছি কি, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য কাকে বলে, একটা ছবি এঁকেছি। দেখো এইটা লিখেছি দৈর্ঘ্য, এইটা লিখেছি প্রস্থ। যেটা মাপ করলে বড় হবে, দেখো এটা বড় স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, তাহলে এটা হলো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হলো, প্রস্থটা হবে ছোট দৈর্ঘ্যের চেয়ে। তার মানে এটা যদি 10 হয়, প্রস্থটা হবে 5 বা 7, 10-এর ছোট নয়। এইবার দেখো দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা। পরিসীমা জিনিসটা কি, দেখো এইটা 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 এইটা, এই যে সীমানা, একে বলা হয় পরিসীমা। চার ধারের এই যে জায়গাটাকে, এইটা 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 যোগ করলে পরিসীমা পেয়ে যাব। ক্ষেত্রফল কাকে বলবে, এই যে বর্ডারটা আছে তার মাঝখানের যে সাদা অংশটা, এটাকে বলা হয় ক্ষেত্রফল। এইবারে দেখো আমি লিখেছি, এখানে একটা ছবি এঁকেছি, বর্গক্ষেত্র কাকে বলে লিখেছি। বর্গক্ষেত্র, দেখো যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে। দেখো চতুর্ভুজ মানে, ভুজ মানে বাহু। দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই 4টা বাহু পরস্পর সমান। বর্গক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকবে, দেখো 5 সমান, মানে এটাও হবে 5, এটাও হবে 5, এটাও হবে 5, তাহলে সবগুলো 5 হয়ে যাবে। এরপরে দেখো আমি লিখেছি আয়তক্ষেত্র কাকে বলে, একটা ছবিও এঁকেছি। দেখো আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান তাকে আয়তক্ষেত্র বলে। দেখো বিপরীত বাহুগুলি পরস্পর সমান মানে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে, তাহলে এর বিপরীত বাহু এটা। এটা যদি 7 হয়, এটাও হবে 7। এটা যদি 4 হয়, এটা হবে 4। এটা যদি 10 হয়, এটা হবে 10। এটা তোমাদের বুঝে নিতে হবে। এই জন্য আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ধারণা তোমাদেরকে জানতে হবে। এরপর দেখো আমি কিছু সূত্র লিখে দিয়েছি। সূত্র কি লিখেছি, সূত্র বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্র। বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্র কি কি রয়েছে, দেখো একটা রয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রে দেখো একটা বর্গক্ষেত্র এঁকেছি, তার একটা বাহু 5 সেমি, তাহলে পরিসীমা বের করবো, মানে এটা 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 এটা। এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে যোগ করে দাও। 5 × 10, 5 × 15, 5 × 20। কিন্তু এইরকম না করে আমরা সূত্রের সাহায্যে বের করব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য। 4 × একটি বাহু, একটা বাহু কত 5, তাহলে 5-এর সঙ্গে 4-এর গুণ করো, তাহলে 5 × 4 = 20। আমি দেখো এটা 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 যোগ করতে 20 হয়েছে। সূত্রের সাহায্যে দেখো 5 × একটি বাহুর দৈর্ঘ্য, এইটা একটা বাহু, 5 × 4 = 20 বেরিয়ে গেল। এরপরে দেখো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 20 দেওয়া আছে, তাহলে একটা বাহু বের করব। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। দেখো 20-কে 4 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, 5 হয়ে গেল। তাহলে এরপরে বলেছে দেখো 3 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই মাঝের অংশটা কীরকম বের করব না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান একটি বাহুর দৈর্ঘ্য গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, মানে এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। অথবা দেখো বা লিখেছি, বাহু স্কোয়ার, একটা বাহু 5, এর 5-এর স্কোয়ার করে দিলে হয়ে যাবে। বাহু স্কোয়ার সমান কি, দেখো 5 রয়েছে, এর স্কোয়ার করে দাও, তাহলে সমান কি হবে, 5-কে 5 দিয়ে গুণ করলে 5 × 5 = 25 হবে। দেখেছ,
এরপরে বলেছে 4 সূত্র, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 25 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে একটা বাহু 5 বের করব কি না, সূত্র হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল, মানে এই যে 25 এইটাকে বলা হয় বর্গমূল চিহ্ন, দেখো বর্গমূল। তাহলে এই হয়ে গেল ক্ষেত্রফল সংক্রান্ত, বর্গক্ষেত্র সংক্রান্ত তোমাদের সূত্র। এইবার দেখো আয়তক্ষেত্র সংক্রান্ত সূত্র আমি লিখেছি, একটা আয়তক্ষেত্র এঁকেছি দেখো, এটা 7, তাহলে এটা কত হবে 7, প্রস্থটা 5, তাহলে এটাও হবে 5। আমি বলেছি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এটা 7 এটা 7, এটা 5 এটা 5, তাহলে এর পরিসীমা কত, তাহলে এইটা যুক্ত এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, 7 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 5, দেখো 7 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 5, এই চারটাকে যোগ করলে 24 হয়। কিন্তু আমরা এইরকম না করে সূত্রের সাহায্যে বের করব, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে দেখো এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, তাহলে কটা দৈর্ঘ্য, দুটা দৈর্ঘ্য, এই জন্য 2 দৈর্ঘ্য, প্রস্থ কটা, এই একটা প্রস্থ এই একটা প্রস্থ, এই জন্য দুটো প্রস্থ, এই জন্য 2 প্রস্থ। একে সূত্রের সাহায্যে বলা আছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে এইটা 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 যোগ করতে কত হচ্ছে 24, সূত্রের সাহায্যে করছি দেখো 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এই সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 7 যুক্ত প্রস্থ কত 5, তাহলে 2, এইটা তুলে দাও গুণ চিহ্ন, 2 গুণিতক 7 আর 5 যোগ করলে 12, 12 সঙ্গে 2 যোগ গুণ করো, 12 দুগুণে 24, দেখো হয়েছে, সূত্রের সাহায্যে 24 হলো। এরপরে সূত্র একটি আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে দেখো পরিসীমাটা এই পুরোটা, তাহলে অর্ধ পরিসীমা মানে কি, অর্ধেক পরিসীমা এইটা আর এইটা, তাহলে অর্ধেক পরিসীমা বের করতে গেলে কী হবে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। দেখো এখানে 24 ছিল পরিসীমা, একে 2 দিয়ে ভাগ করে দাও 5, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেখো 7 আর 5 12, তাহলে হয়ে গেল। এরপরে দেখো কি আছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে মাঝের অংশটা বের করব, কতটা জায়গা জুড়ে আছে, মানে এইটাকে ডেসিমেল বলা হয়। যখন তোমরা জায়গা মাপ করতে যাবে, এই জায়গার এই ভিতরের জায়গাটা কত ডেসিমেল আমরা জানবো, তাহলে কি করব, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দেবো, দেখো দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করব, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, যে কোনো জায়গার ক্ষেত্রফল বের করলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, তাহলে দেখো দৈর্ঘ্য কত 7, প্রস্থ কত 5, 7 5 35, তাহলে 35 বর্গ, এটা যদি মিটার থাকতো বর্গ মিটার হয়ে যেত। তাহলে দেখো এবার বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 35, দৈর্ঘ্য দেওয়া আছে 7, প্রস্থ বের করব, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করব সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ বের করব, প্রস্থ ভাগ করে দিলে হয়ে যাবে। চলো এইবারে আমরা ওই যে শূন্যস্থানের ছকটা আমরা করে নিচ্ছি, দেখে নাও এই ছকের দাগের অঙ্ক কী রয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে ক্ষেত্রফল বের করব। তাহলে আমি এইটা করছি, দেখে নাও আমি এখানে লিখেছি কি লিখেছি, আমার গণিত পঞ্চম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পৃষ্ঠা নম্বর 126। এর দাগে আমি দেখে নাও ছক যে রয়েছে 1 2 3 4 আমরা দাগ নম্বর দিচ্ছি, দেখো এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আমি এই দাগ নম্বর দিয়ে করছি। তাহলে দেখো ছবি এঁকে এঁকে করবো, দৈর্ঘ্য আছে 50 মিটার, প্রস্থ আছে 20 মিটার, ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমি এইবারে ছবি এঁকে এঁকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। তাহলে আমি 1 নম্বর দাগ দিলাম, আমি একটা আয়তক্ষেত্র আঁকছি, দেখো এই একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, দৈর্ঘ্য দেওয়া আছে কত বলেছে 50 মিটার, প্রস্থ দেওয়া আছে কত 20 মিটার, তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখছি দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই মাঝেরটা বের করলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, তাহলে দেখো লিখছি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান দৈর্ঘ্য কত 20 মিটার, 50 মিটার, দেখো 50 মিটার গুণ চিহ্ন প্রস্থ, প্রস্থ কত 20 মিটার। এককটা লিখতে হবে, একক কাকে বলে, সংখ্যা শেষে যেটা লেখা থাকে ওটা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, এগুলো হচ্ছে একক। তাহলে সমান 50-এর সঙ্গে 20 গুণ করব, দেখে নাও 50-এর সঙ্গে 20 গুণ, এর সহজ নিয়মের গুণ দেখো, দুটো শূন্য বসিয়ে দাও,
5 দুগুণে 10 গুণ করে বসে দাও 1000, তাহলে 1000 হয়ে গেল। এবার দেখো মিটারের সঙ্গে মিটারের গুণ, এইটাকে বলা হবে বর্গ, মিটারে মিটারে করলে বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। তাহলে এর ক্ষেত্রফল এইটা হচ্ছে, এই মাঝেরটা হচ্ছে 1000 বর্গ মিটার। 1000 বর্গ মিটার হয়ে গেলে তাহলে এইটা হয়ে গেল। এইবারে দেখো আমরা তাহলে এখানে ক্ষেত্রফলে কি বসিয়ে দেব, আমরা এই ক্ষেত্রফল লিখতে পারি 1000 বর্গ মিটার, আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো দ্বিতীয় অঙ্ক কি বলেছে, 2 দাগের ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেমি, প্রস্থ দেওয়া আছে 30 সেমি, দৈর্ঘ্য কত বের করব। তাহলে দেখো আমি করে দেখাচ্ছি, সুন্দরভাবে বুঝে যাবে, একেবারে সুন্দর, একটাও অঙ্ক ভুল হবে না। দেখে নাও আমি ছবি এঁকে সুন্দর করে বুঝাচ্ছি। 2 দেখো একটা আয়তক্ষেত্র এঁকে দিলাম, এর ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এই ভেতরেরটা 1200 বর্গ সেমি, 1200 বর্গ সেমি। আর প্রস্থ দেওয়া আছে, এইটা প্রস্থ, এটা দেওয়া আছে 30 সেন্টিমিটার, সেমি মানে সেন্টিমিটার, আর এটাও আমরা সেন্টিমিটার লিখেছি, পুরো কথা মানে এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। দেখো এই দৈর্ঘ্যটা বের করব। আমরা কি জানি, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করলে ক্ষেত্রফল বেরোয়, ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এইটা বের করলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি লিখছি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, এই যে দৈর্ঘ্য বের করতে হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ দেওয়া আছে, প্রস্থ, কারণ দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরায়, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো, তাহলে সমান ক্ষেত্রফল কত 1200, দেখো 1200 বর্গ সেমি, দেখো একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে, বর্গ সেমি, নিচে কত প্রস্থ 30 সেমি। দেখো এইবারে কাটাকাটি করব, এই শূন্য কেটে গেল, 3 একে 3, 3 4 12, একটা শূন্য আর 1, তাহলে সমান কত হবে, দেখো 40, আর নিচে 1 দেব না। বর্গ সেমিকে সেমি দিয়ে ভাগ বলে, বর্গ সেমি মানে দেখে নাও কি লিখছি, সেমি গুণিতক সেমি, একে বলা হয় বর্গ সেমি। তাহলে বর্গ সেমি নিচে কত, নিচে কি ছিল সেমি, দেখো সেমি, তাহলে সেমি সেমি কেটে গেল, থাকলো কি সেমি। তাহলে বর্গ সেমিকে সেমি ভাগ দিয়ে করলে কি থাকবে, সেমি থাকবে, 40 সেমি। তাহলে এর প্রস্থটা কত হয়ে গেল, 40 সেমি। তাহলে আমরা দেখো এই জায়গায় আমরা কি লিখব, তাহলে এই জায়গাটাতে আমরা লিখব 40 সেমি বা সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারও লিখতে পারি অথবা সংক্ষেপে সেমি করতে পারি। দেখো সেন্টির সে, মিটারের মি, সেমি। এবার নেক্সট অঙ্ক 3 দাগে দেখে নাও, দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 25, ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমি করে নিচ্ছি 3 দাগ, ওটা আমি দেখো 3 দাগ নম্বর দিলাম, এইরকম একটা দাগ টেনে দিলাম, দাগ টেনে দিয়ে দেখো 3 দাগ নম্বর দিলাম, একটা আমি ছবি আঁকছি। তাহলে এই ছবি আয়তক্ষেত্রকার, তার দৈর্ঘ্য কত 40 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 25 মিটার, ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করলে কি করব, দেখে নাও, আয়তক্ষেত্রের লিখছি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যর সঙ্গে প্রস্থ গুণ করলে এই মাঝের অংশটা পাবো, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা সূত্র, সমান দৈর্ঘ্য কত 40 মিটার, তাহলে 40 মি লিখতে পারি বা মিটার লিখতে পারি, গুণিতক প্রস্থ 25 মিটার, দেখো লিখছি 25 মিটার, সমান 40-এর সঙ্গে 25 গুণ করো,
দেখো 40-এর সঙ্গে 25 গুণ 5 0 0 5 4 20, এখানে 0 2 0 0 2 4 8, যোগ করো 0 0 8 আর 2 8 9 10, তাহলে কত হলো 1000। তাহলে 1000 1000 মিটারে মিটারে গুণ করলে আমি বলেছি বর্গ হবে, বর্গ মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হলো 1000 বর্গ মিটার। তাহলে আমরা এই ছকের এই জায়গায় বসিয়ে দিচ্ছি ক্ষেত্রফলে 1000 বর্গ মিটার। নেক্সট লাস্ট অঙ্ক ছক 4-এর দাগে দেখে নাও, ক্ষেত্রফল দেওয়া আছে 1260 বর্গ মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করব। চলো ছবি এঁকে দেখাচ্ছি এবং করে দিচ্ছি শেষ 4-এর দাগের অঙ্কটি। দেখে নাও 4-এর দাগের অঙ্ক, আমি দাগ দিলাম এরকম 4-এর দাগ। দেখো একটা আমি ছবি আঁকছি, এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। দেখে নাও এটা দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া, ক্ষেত্রফল দেওয়া আছে 1260 বর্গ মিটার, বর্গ মিটার। এর প্রস্থ বের করতে হবে এইটা। তাহলে আমরা কি লিখব, আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য। কেন আমরা ক্ষেত্রফল কীরকম পাই, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে পাই, এটার সঙ্গে এটা গুণ করলে এইটা পাবো। তাহলে এইটা দেওয়া আছে, এটা নেই, এইটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে সমান ক্ষেত্রফল কত 1260, দৈর্ঘ্য কত 60 মিটার, উপরে আছে বর্গ মিটার। তাহলে কাটো 0 0, 6 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12, 6 একে 6 21, তাহলে সমান হলো 21। বর্গ মিটারকে মিটার দিয়ে ভাগ করলে শুধু হবে মিটার, আগে দেখিয়েছি কীরকম হয়, মিটার মিটার হলো। তাহলে আমাদের এই প্রস্থটা কত হলো 21 মিটার। তাহলে আমরা এই ছকে এইখানে লিখে দিতে পারি 21 মিটার। আমরা নেক্সট অঙ্ক করব পরের পাতা। দেখে নাও পরের পাতায় কি রয়েছে, আমি পরের পাতায় চলে যাচ্ছি। পরের পাতায় দেখে নাও, পরের পাতা হচ্ছে পৃষ্ঠা, পরের পাতা মানে পৃষ্ঠা 128 পৃষ্ঠা। এই 128 পৃষ্ঠার এখানে একটা ছক রয়েছে, এটা হচ্ছে নিচের বর্গক্ষেত্রের ছকটি পূরণ করে, এটা বর্গক্ষেত্র। তাহলে 1 2 3 4টা ছক রয়েছে, কেউ দাগ নম্বর দেব। প্রথম দিলাম 1 নম্বর দাগ, এটা দিলাম 2 নম্বর, তারপরে দিচ্ছি 3 নম্বর, তারপরে দিলাম 4 নম্বর। তাহলে এই ছকটা পূরণ করব। একটি বর্গক্ষেত্রে একটি বাহু দেওয়া আছে, তার ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমি ওই ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে। দেখে নাও কিভাবে হবে। এই দেখো, আমি এইটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নম্বর 128, এর 1-এর দাগে করব। একটা বর্গক্ষেত্র আঁকবো, দেখো যা 4টা বাহু সমান হবে। তাহলে এর একটা বাহু দেওয়া আছে, একটা বাহু আছে 4 মি, মি মানে মিটার। এর ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো লিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 4, সেটা পরিসীমা হয়ে যাবে, ভুল লিখে দিয়েছি। তাহলে ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বা একটি বাহু গুণিতক একটি বাহু। তাহলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, তাহলে সমান দেখো বাহু মানে কি একটা, এই যে স্কয়ার, তাহলে 4 মিটারের স্কয়ার সমান 4 মিটারকে 4 মিটার দিয়ে গুণ, দেখো 4 মিটারকে
4 মিটার দিয়ে গুণ, তাহলে 4 4 16, মিটারে মিটারে গুণ করলে কি হবে বর্গ মিটার, তাহলে হয়ে গেল 16 বর্গ মিটার। তাহলে আমি প্রথম ছকে দেখে নাও, প্রথম ছকের এই ঘরে, তাহলে আমি এখানে লিখে দিলাম 16 বর্গ মিটার। এবারে নেক্সট অঙ্ক 2 এর দাগে 81 বর্গ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে, তার একটি বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো কিরকম হবে। এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বের করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমি 2 এর দাগ নম্বর দিলাম, একটা বর্গক্ষেত্র আঁকছি, যার ক্ষেত্রফল মানে এই ভেতরের অংশটা দেওয়া আছে 81 বর্গ সেমি। তাহলে এর একটা বাহু বের করব। এর একটা বাহু মানে দেখো এই বাহুর সঙ্গে এই বাহু গুণ করলে ক্ষেত্রফল বেরোয়। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহু বের করতে গেলে কি করব দেখে নাও। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি সূত্র, এই দেখো বর্গমূল চিহ্ন, ক্ষেত্রফলের বর্গমূল সমান ক্ষেত্রফল কত আছে 81। দেখে নাও, আমি এখানে 81 বসিয়ে দিলাম। একক কি আছে বর্গ সেমি। এইবারে দেখো আমি একে 81কে কীরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো 81, দেখো 8 আর 1 যোগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করে 3 3 কে 9, তাহলে 3 দিয়ে চলে যাবে এটা বিশ্লেষণ। 3 দুগুণে 6, 7 8, একের বাম দিকে বসালে 21, তাহলে 3 7 21, আবার দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3 কে 9, তাহলে কটা 81 সমান কটা 3 হলো 1 2 3 4। তাহলে দেখো এই রকম চিহ্ন যেমন ছিল দিলাম, 4টা 3 বসাচ্ছি। দেখো একটা গুণিতক, একটা গুণিতক, একটা গুণিতক, একটা দুটো তিনটে চারটা। এককে লিখব বর্গ সেমি সমান, এই দেখো দুটো দুটো চিহ্ন দিলাম, দেখছো। এইবার দেখো বর্গমূল চিহ্ন, দুটোকে গুণ করলে কি হবে বর্গ হবে। দেখো 3-এর এই রকম মাথায় স্কোয়ার দিলাম বর্গ, আবার গুণ চিহ্ন, আবার দুটোকে একটা করে 3-এর স্কোয়ার দিলাম। এই যে বর্গ সেমি ছিল, লিখে দাও বর্গ সেমি সমান। এইবারে ভালো করে লক্ষ্য করো কি করছি আর আমি কি বলছি। দেখো এই স্কোয়ার উঠে যাবে, এই চিহ্নটা উঠে যাবে, বর্গ কথাটা উঠে যাবে, তাহলে থাকবে কি 3 3। দেখো 3 গুণিতক 3 উঠে গেল কি স্কোয়ার, এই বর্গমূল চিহ্ন, বর্গ কথা উঠে গেল, থাকলো কি সেমি। দেখো সেমি সমান 3-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 3 কে 9 সেমি। তাহলে একটি বর্গক্ষেত্রে একটি বাহু কত 9 সেমি। দেখো 9-এর সঙ্গে 9 গুণ করলে 81 হয়। তাহলে তোমরা এই ছক ঘরে দ্বিতীয় দাগের অঙ্ক এইখানে তোমরা কত লিখবে 9 সেমি, 9 সেমি। 3-এর দাগের অঙ্ক দেখো একটি বাহুর দৈর্ঘ্য 11 সেমি, ক্ষেত্রফল বের করব। চলো আমি ওটা দাগ নম্বর দেব। দাগ নম্বর কত, দাগ নম্বর দিচ্ছি 3-এর দাগ। দেখো বর্গক্ষেত্র, আমি কিন্তু সব ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা বর্গক্ষেত্র, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 11 মি মানে মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, সূত্র বাহু স্কোয়ার সমান বাহু কত 11, তাহলে 11 মিটারের স্কোয়ার সমান 11 মিটারকে 11 মিটার দিয়ে গুণ করো। দেখো 11 মিটারকে 11 মিটার দিয়ে গুণ, 1 একে 1 1 একে 1, এখানে 0, 1 একে 1 1 একে 1, তাহলে 1 1 1 যোগ করলে 2 আর 1,
তাহলে মিটারে মিটারে গুণ করলে কি হবে, এখানেও মিটার এখানেও মিটার, গুণ করলে কি হবে বর্গ মিটার। তাহলে 121 বর্গ মিটার। তাহলে আমাদের এই ক্ষেত্রফল হলো 121 বর্গ মিটার। তাহলে আমরা এই ছকের এই ঘরটা লিখে দিতে পারি 121 বর্গ মি মানে মিটার। লাস্ট অঙ্ক ছকের 4-এর দাগে ক্ষেত্রফল দেওয়া আছে 140 বর্গ সেমি, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে বের করব। চলো আমি ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। লাস্ট ছকের অঙ্ক 4-এর দাগে আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম। দেখো তার ক্ষেত্রফল দেওয়া আছে মাঝের অংশ 144 বর্গ সেমি। তাহলে এর একটা বাহু বের করব। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দেখো লিখছি, বর্গক্ষেত্রের একটি বাহু সমান ক্ষেত্রফলের বর্গমূল। দেখো ক্ষেত্রফলের বর্গমূল চিহ্ন, ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে সমান ক্ষেত্রফল কত 144, দেখো 144 বর্গমূল চিহ্ন দাও। একক কি বর্গ সেমি, তাহলে লিখলাম বর্গ সেমি সমান 144 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। কত হয়ে যাবে, শেষে 4 আছে জোড়, 2 যাবে 2 7 14, 2 2 4, আবার 2 আছে জোড়, আবার 2 যাবে 2 3 6 7 1, 2 এর বাম দিকে বসালে 12, 2 6 12, আবার 6 জোড় 2 যাবে, জোড় থাকলেই 2 যায়, 2 একে 2, 3 1, 3 1 হলো। তাহলে 6 এর বাম দিকে বসালে 16, 2 8 16, আবার 8 জোড় 2 যাবে, 2 9 18, 9 আছে 3 যাবে, 3 3 9। তাহলে কি লিখবো 144। দেখো এরকম বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2, দুটো 2 4টা, একটা দুটো 3টে 4টা গুণিতক 3 3, তাহলে 3 গুণিতক 3, একক কি হবে বর্গ সেমি। এরপরে দেখো সমান জোড়া জোড়া করবো, দেখো দুটো দুটো দাগ দিচ্ছি। তাহলে এই বর্গমূল চিহ্ন লিখলাম, দুটোকে একটা করলে কি হবে 2, এই 2 2 স্কোয়ার, গুণিতক দুটো দুটোকে স্কোয়ার, আবার দেখো গুণিতক দুটো 3 3 স্কোয়ার, একক লিখে দিলাম দেখো বর্গ সেমি সমান। এইবারে দেখো লক্ষ্য করো ভালো করে, এই স্কোয়ারগুলো তুলবো, এই চিহ্নটা তুলবো, বর্গ কথাটাকে তুলবো, থাকবে কি 2 2 3 সেমি। তাহলে লিখছি দেখো 2 গুণিতক 2 গুণিতক 3, মানে এই 2 এই 2 এই 3 থাকবে, শুধু সেমি থাকবে। তাহলে উঠে গেল কি স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আর এই বর্গমূল চিহ্ন ইংরেজিতে বলা হয় রুট ওভার, আর এই বর্গ কথাটা সমান গুণ করে দাও, 2 2 4, 4 3 12, তাহলে 12 একক হবে সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু কত 12 সেমি হয়ে গেল। এইবারে আমরা ছকের এই জায়গাটাতে আমরা লিখতে পারি 12 সেমি। আমি তোমাদের এই যে ভাষার অঙ্কগুলো রয়েছে পরবর্তী ভিডিওতে করে দেখিয়ে দেবো, নাহলে এই ভিডিওটি লেংদি হয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা যে বেল যেটা ট্যাং করে উঠবে ওইটাতে দাবিয়ে রাখবে, ওটাও অন করে নেবে। তাহলে আমি তোমাদেরকে ওটা অন করার অর্থ হচ্ছে যখন তোমাদেরকে আমি এডুকেশনাল সংক্রান্ত কোনো ভিডিও দেব ছাড়বো, তখন তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে, অবশ্যই, এবং তোমরা সেগুলো দেখে ভালোভাবে অঙ্ক শিখতে পারবে। এবং প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে দায়িত্ব নিয়ে বলছি, 80 থেকে 100% নম্বর পাবেই পাবে। প্রত্যেক ছেলেরা পাচ্ছে, কমেন্ট করছে, অফলাইনে যারা পড়ে তারা তো পায় 80 থেকে 100%। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।